তাদের উপরে একটা লোহার খাঁচা পড়ছে, তারা এখন খাঁচার ভিতরে, তাদের উপরে খাঁচাটা হচ্ছে মোটা 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 লোহা দিয়ে আর কি, রড ডট দিয়ে একটা খাঁচা, বিশাল একটা খাঁচা। একজনের উপরে পড়ছে, আরেকজনের উপরে পড়ে নাই, দেখেন ওই ব্যক্তির উপরে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন প্রধান উপরে পড়ছে, কোন দিব না ওই একজনের উপরে পড়ছে, বাকি জনের উপরে পড়ছে। দেখেন ইনশাআল্লাহ কোনজনের উপরে লোহার কাছে পড়ছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। তারা দুইজন ইনশাআল্লাহ, তারা দুইজন আর খাস থেকে বের হওয়ার সুযোগ নেই, বেরোতে পারবে না। আপনি তাদেরকে লক্ষ্য করে বলেন, তোমরা আমাদের ক্ষতি করো কেন? তোমরা আমাদের ক্ষতি করো কেন? তারা কিছু বললে সেটা আপনি বুঝবেন, অন্তরে আসবে। কিছু বলে, তোমরা আসছো আমি খুশি হয়েছি, তোমরা আসছো আমি খুশি না হয়েছি। আমি তাদেরকে আপনি বলিয়েন না, আমি যখন যে প্রশ্ন করতে বলবেন বলিয়েন। তোমরা রোগীর সাথে কথা বলো, তোমাদের কি চাওয়া কি পাওয়া, কেন আসছো, কেন তাদেরকে ক্ষতি করতেছো, বিস্তারিত। এই রুগী এবং রুগীর হাজব্যান্ড দুজনকে দীর্ঘদিন ক্ষতি হচ্ছে, তুমি কেন এই রুগীকে সুমা আক্তারকে কেন ক্ষতি করতেছো? তোমরা দুইজন, তারা দুইজন কি পুরুষ না মহিলা? মহিলা। মহিলা। এই কথা বলো, ক্ষতি করতেছে কেন? কিছু বলে? কথা না বলে আমি তোমাদেরকে শাস্তি দিব, কোনো কান্না করবো। দেখেন তাদের দুইজনের দুই হাত দুই পা, কোমরটা লোহার শিকল দিয়ে লোহার খাতার সাথে বেঁধে ফেললো। বিসমিল্লাহির রহমানির রহিম। দুইজনের দুই হাত দুই পা লোহার শিকল দিয়ে দেখেন খাঁচার সাথে বেঁধে ফেলছে। ঠিক আছে, আপনি মুখ দিয়ে বলবেন, দেখো আমি তোমাদেরকে বেঁধে ফেলছি, বুঝতে পারতেছ? আল্লাহর কোরআনের কাছে তোমরা কিছুই না, অতি তুচ্ছ অতি নগণ্য। আমি তোমাদেরকে বলবো, তোমরা সুন্দর ভাষায় কথা বলো। এই রুগীকে ক্ষতি করতেছে কেন? কেন আসছো? কিছু বলেনি। তাহলে তো এভাবে মুখ না খুললে তখন আমি তোমাদেরকে শাস্তি দেব। যে কোনো একটা জিন আসুক না, তোমার যদি কোনো ছাওয়া বা কোনো ফাওড়া বা কেন যদি তারাও যদি তোমাদের কোনো ক্ষতি করে থাকে সেটা তুমি বলবা, এই কারণে আমি তাদেরকে ক্ষতি করতেছি, বিস্তারিত তুমি বললে এরপর আমি বুঝতাম। তুমি যদি নাই বলো সেটা তো আমি বোঝার সুযোগ নেই। যাই হোক, আপনি যে রুমে ঘুমান ওই রুমে নাকি খাঁচাগুলো তারা বন্দি? জায়গাটা চেনেন কি না? যে জায়গাটা মানে যাদের রুমের সামনে। হ্যাঁ, আচ্ছা। দুইজনে খাঁচার ভিতরে শিকল দিয়ে বন্দি অবস্থা আছে তো না? বাঁধা অবস্থা। দুইটা দুই সাইডে হ্যাঁ হ্যাঁ খাঁচা। হ্যাঁ, খাঁচা আর খাঁচার সাথে তাদেরকে বেঁধে ফেলছে, বাঁধা অবস্থা আছে। ঠিক আছে, ওই খাঁচাগুলোর পাশে আমি আমাদের হুজুরদেরকে ডাক দিব, যাদের পরনে থাকবে সাদা পাঞ্জাবি, মাথায় থাকবে সাদা জুব্বা, এক হাতে তলোয়ার, তলোয়ার মাঝে ছুরি। আপনি ধীরস্থিরভাবে বসেন ইনশাল্লাহ। এই এক হাতে থাকবে তলোয়ার, আর হুজুরের হাত পা থাকবে অনেক সুন্দর সুদর্শন, চেহারা অনেক সুন্দর থাকবে। মুয়াক্কেলগণ যেখানে আছেন এই মুহূর্তে, আল্লাহর হুকুমে এই রুগীর চোখের সামনে আসেন। মুয়াক্কেলগণ যেখানে আছেন এই মুহূর্তে, হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহর হুকুমে এই রুগীর চোখের সামনে আসেন।
মুয়াক্কেলগণ যেখানে আছেন আল্লাহর ওয়াস্তায় রোগীর চোখের সামনে আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি। এমনি পাগড়ি দেখি না তো, এমনি হুজুরের একটা আছে আকৃতি আসছে। যে পাগড়ি দেখা যায় না। কয়জন? একজনও দেখি। একজন। হ্যাঁ ঠিক আছে, আসছে। আজকে ফজর নামাজ পড়ছেন না? আচ্ছা, আপনি সালাম দেন, ওই ওনাকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি উত্তর দেবে, এটা আপনার মনে আসবে, মনে আসবে। ওয়ালাইকুম আসসালাম বলছে। জিজ্ঞেস করুন, আপনি ভালো আছেন? আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আসছে। হয়তো ওই আপনি আজকে ফজর মিস গেছে তো এই জন্য একবার ক্লিয়ার আসতেছে না। হুজুর, ওনার সাথে আমি সালাম দেওয়ার পর দুইজন জিন আসছে, যাদেরকে বন্দি করছি, আপনি দেখতে পাচ্ছেন খাঁচার ভিতরে। হুজুর দেখেন তো, এই দুইজন জিন ব্যতীত সুমা আক্তারের সাথে আর কি কোনো জিন আছে? কি বলে উনি? না বলছে, মানে এটা আমার মনে আসছে। হ্যাঁ, না আর কি। এটাই রাইট, সঠিক তথ্য। আচ্ছা হুজুর, সুমা আক্তারের জন্য বান মারছে কয়টা? কয়টা বলে? দুইটা। দুইটা। ক্লিয়ার আছে? বান দুইটা না? হুজুর কুফরি কয়টা? ওনার জন্য কুফরি মারছে কয়টা? বান দুইটা, কুফরি কয়টা? তিনটা বলছে। কুফরি তিনটা, জিন দুইটা, কুফরি হচ্ছে দুইটা। কুকুরে তিনটা, বান দুইটা। ও, কুফরি দুইটা, বান তিনটা। বান দুইটা, কুকুরে তিনটা। আচ্ছা হুজুর, জিনগুলোকে কি করবেন, জবাই নাকি বন্দি? দুটো জিনকে কি জবাই নাকি বন্দি করবেন? জবাই। জবাই। দেখেন হুজুর, আমি জবাই করে দিচ্ছি। ওই জিনগুলোর দিকে খেয়াল করেন। বিসমিল্লাহ। জিন দুটার গলার সামনে দেখেন তো, ছুরি দেখেন কিনা, দেখেন। বিসমিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাথাগুলো আলাদা হয়ে শরীরে দুই তিন ভাগ হয়ে খাঁচার নিচে পড়ে গেছে। একটা পর স্যার একটা আছে। বিসমিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু। এখন পড়ছে না? হুজুর, এগুলা মুসলিম হলে দাফন করেন দুইটা, আর যদি হিন্দু হয় তাদেরকে ফুরিয়ে দেন। কি করতেছে? একটা মুসলিম, একটা হিন্দু। হ্যাঁ, তাহলে মুসলিমটারে দাফন করেন, আর হিন্দুটারে আগুন ধরিয়ে দেন। করতেছে না? করা শেষ হলে বলবেন। একটা পুততেছে আর একটা সাদা কাপড় দিয়ে বাঁধছে। সাদা কাপড় দিয়ে বেঁধে দাফন করেন, আর ওটা পুরা শেষ হলে বলবেন। শেষ নেই হুজুর,
বান আছে দুইটা, বানগুলো তুলে একটা মাটি পাত্রের মধ্যে রাখেন এবং বানগুলো কোথায় কোথায় সুমা আক্তারকে দেখাবেন, আপনাকে দেখাবে হুজুরে কোন জায়গা থেকে তুলতেছে বানগুলো, জায়গাটা দেখাবে। এখন তুলে একটা মাটির পাত্র, পাতিল ওইখানে রাখবে। এই হাতগুলো নামিয়ে ফেলেন। চোখের সামনে একটা টাঙ্কি আসতেছে, একটা ঘর আসতেছে, আর একটা মানে উঁচা মাটির পাহাড় না, এটা একটু উঁচু জায়গা, তিনটা জায়গা আসতেছে। হ্যাঁ, ওই জায়গাগুলো থেকে দেখেন বান তুলবে দুইটা, ওইখানে থেকে তুলবে বান দুইটা, এগুলো তুলবে তাবিজের মতো বা জিরের মতো আপনাকে দেখাবে। একটা মাটির পাত্র আনি, একটা মাটির পাত্রের মধ্যে রাখবে। মাটির পাত্র তো ডাকতেছে নি, মাটির পাত্র না, একটা পাহাড়ের যেটা মানে মাটি, উঁচা মাটি যেটা, হ্যাঁ এখান থেকে একটা তুলছে। হ্যাঁ, তুলে এটা এগুলো রাখতেছে কোথায়? মানে একটা পাত্র। হ্যাঁ প্লাস্টিকের একটা এরকম। পাত্রের মধ্যে রাখতেছে জি। না? হ্যাঁ, বলবেন তো। হ্যাঁ, একটা তুলছে। হ্যাঁ, হুজুর সবগুলো তোলেন, আগে বান দুটো তোলেন, আর পুকুরিগুলো কোথায় রাখছে দেখছেন? টাঙ্কি থেকে একটা নিচে, মানে পানির টাঙ্কি। পানির ট্যাঙ্কি দুইটা, পাড়ার চোরাই থেকে একটা টাঙ্কি থেকে, পানির টাঙ্কি থেকে একটা, দুইটা, এই দুইটা বান। আর ওদের পুকুরি তিনটা, পুকুরিগুলো তোলেন, পুকুরিগুলো তুলে সেম জায়গায় রাখেন। বানগুলো যেখানে রাখছেন পুকুরিগুলো সেখানে রাখেন এবং ওনাকে দেখান, আপনাকে দেখাবে। সেটা আপনার শরীরে হতে পারে, আপনার রোমে হতে পারে, যে কোনো স্থানে হুজুর দেখাবে। এখন চোখের সামনে আসতেছে মানে আমাদের পাকঘর। পাকঘর, হ্যাঁ। যে আর একটা আসতেছে মসজিদ, আমাদের মসজিদ। মসজিদ দুইটা, হ্যাঁ। আরেকটা হবে, আরেকটা দেখাবে। আর একটা হচ্ছে মসজিদের সাথে একটা নতুন জায়গা ভরাট করছে মাটি দিয়া, এই জায়গাটা দেখতেছে। তিনটা জায়গা থেকে উপরে তিনটে, হ্যাঁ, এগুলো তোলেন, তুলে নিয়ে এসে ওই বানের সাথে রাখেন। রাখলে আমাকে বলবেন। রাখছে, হ্যাঁ। আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ দুইটা সম্পূর্ণ পরে ওই পাত্রটার মধ্যে যেখানে বান পুকুর রাখছে ওইখানে উদ্দেশ্য করে, ওইটার উদ্দেশ্য করে জোরে ফু দিবেন। ফু দেওয়ার সাথে সাথে বোম যেভাবে বাস্ট হয় এভাবে বাস্ট হবে, বুঝলেন? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আগুন ধরছে? দোয়া দেখা যায়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। সব জ্বলে শেষ হয়ে যাবে। হুজুর সুমা আক্তারের মাথা থেকে পা পর্যন্ত যত ক্ষতি আছে ক্ষতিগুলো বের করেন। আপনার শরীরের বিভিন্ন স্থান থেকে হুজুরা ক্ষতি বের করবে।
কি কি যেন বের করতেছে? আমার এই পায়ের বুড়ি আঙ্গুলের নখ দেখা যায়। হুম। দেখাবে শরীরে যেখানে যেখানে সমস্যা, মাথার চুল দেখা যায়। পিঠ, পেট, বুক সকল স্থানে যেখানে সমস্যা আছে টোটাল ওইখান থেকে ধরবে। কান দেখা যায়। নাভি দেখা যায়। আর কিছু না। তোলা শেষ হলে আপনি নিজ দায়িত্বে এগুলো ইয়া করে দেন, নষ্ট করে দেন। এই যে যে স্থানগুলো দেখেছি এগুলোর মধ্যে প্রবলেম ছিল, ওগুলো নিজে তুলছে, তুলে জি জি। আপনাকে যে জায়গাগুলো দেখাইছে এগুলোর থেকে সমস্যাগুলো তুলছে, তুলে ওগুলো নষ্ট করে দিবে। بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم। শেষ না?